সেই রানা থেকে আজকে সাকিব খান হয়েছে। সে সাকিব খান হওয়ার পিছনে অনেক মানে তার অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট করেই কিন্তু আজকে কিন্তু সে এখানে আসতে পেরেছে। সাকিব খান হয়েছে অনেক কষ্ট করে হয়েছে, এটা অবশ্যই বলতে হবে। আর তাকে কেন আমরা সুপারস্টার বলবো না? একটা সুপারস্টার যখন পরিপূর্ণ থাকে তখন তাকেই কিন্তু সুপারস্টার বলা হয়। আর হচ্ছে মান্না ভাই তো অনেক বড় বিগ স্টার ছিল। মান্না ভাই আমাদের মাঝে নাই। মান্না ভাই থাকলে এখন হয়তো সাকিব খানের সাথে একটা কম্পিটিশন চলতো। কারণ মান্না ভাই সাকিব খান, কারণ মান্না ভাইয়ের তো অনেক দর্শক আছে, সাকিব খানেরও অনেক দর্শক আছে, এর জন্যই আমি বলছি দুজনের একটা কম্পিটিশন থাকতো। সেটা এখন নাই, সেটা এখন সাকিব খান এখন নিজেই এখন একা রাজত্ব করছে। তো যাই হোক, আসলে ওনার জন্য দোয়া রইল, কারণ উনি অনেক কষ্ট করেছে, কারণ আমাদের চোখের দেখা। আমার ওস্তাদ আজিজ রেজা, সাকিব খানেরও ওস্তাদ কিন্তু আজিজ রেজা, এবং সাকিব খানকে কিন্তু আজিজ রেজা ভাই আমার ওস্তাদ, তাকে কিন্তু ভাই ডেকেছিল। ভাই ডেকে উনি তার বাসায়ও রেখেছিল। আর হচ্ছে উনি এই যে সেই কষ্ট করে সেই সায়দাবাদ নাচ শেখার জন্য যেত, একটা ছোট একটা স্কুলের মধ্যে নাচ শিখতো। আজকে সে অনেক বড় একটা স্টার। এটা তো কষ্ট করেই তো এসেছে, এবং প্রত্যেক দিন সে ফাইট শিখতো, সে প্রত্যেক দিন। তারপরে হচ্ছে উনি কিন্তু একটা সময় কিন্তু আমি যেটা শুনেছিলাম, আমি অ্যাকচুয়ালি শিওর না, তারপরেও আমি বলছি উনি নাকি একটা সময় নাকি মঞ্চ করতো। হ্যাঁ, তো সেই থেকেই আসলে ভালো একজন শিল্পী হতে পেরেছে। হয় না, একটা ছবির নাম ছিল রঙিন উজান ভাটি। আমরা তখন মানিকগঞ্জ আমরা শুটিং করছিলাম, ঝিটকায়। জি, তো ঝিটকায় আমরা শুটিং করছিলাম। ওই ছবির হিরো ছিল আমাদের অমিত হাসান ভাই এবং শাবনূর ছিল, আর আমি আর দিলদার সাহেব ছিলাম। তো ওখানে এখন তো অনেক থাকার জায়গা, তো তখন ওখানে হচ্ছে মানে আমাদের থাকার জায়গা নেই। ওখানে রানা গিয়েছে, সাকিব খান কিন্তু যায়নি, তখন রানা ছিল। তখন সাকিব খান গিয়েছিল ওখানে যাওয়ার পরে তখন ওখানে আমাদের দিনে সারাদিন ছিল, বেশ ভালো ছিল। সাকিব খানকে পরিচয় করায় দিচ্ছে, আজিজ ভাই এটা আমার ভাই, ও ছবি করছে, ভাইয়া ওকে নিয়ে। আমাদের পরিচালক ছিল শিল্পী চক্রবর্তী, গদ্দুদা ছিল, উনি মারা গেছে, খুব গুণী পরিচালক। তো দাদার সাথেও পরিচয় করায় দিল। তারপর আমাদের প্রডিউসার ছিল কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ভাই, তো ওনার সাথেও পরিচয় করায় দিল। তো আসলে তখন কিন্তু 9টার পরে মানে মানিকগঞ্জের বাস চলতো না, গাড়ি চলতো না। তো তখন সাকিব খান যেতে পারছিল না, তো তখন আজিজ ভাই বলছিল যে থাকবে। তখন ওইখানে থাকার জায়গা ছিল না, এর জন্য সাকিব খানকে কিন্তু রাত্রে 9টার পরে ওখান থেকে অনেক কষ্ট করে কিন্তু আসতে হয়েছে। এটা আমার একদম চোখে দেখা। হ্যাঁ, ওইখানে তো আমাদেরও থাকার অনেক কষ্ট হচ্ছিল, আমাদের শিল্পীদেরও তো অনেক কষ্ট হচ্ছিল। উনি একজন মেহমান হিসাবে গেছে, উনি তো ওখানে কাজ করার জন্য যায় নাই, এর জন্য উনি থাকতে পারেনি, উনি চলে এসেছে। আমি একটা কথা বলবো, আমার এটা একটা কষ্ট যে সাকিব খান হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। তো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা নির্বাচন হচ্ছে, তো সেখানে আমি মনে করি উনি যদি বাংলাদেশে থাকে তাহলে অবশ্যই তার আসা উচিত, অবশ্যই আসা উচিত। কারণ এখানকার ধুলাবালি ইটা, সবাই তাকে খুঁজতেছে। হ্যাঁ, সাকিব খানকে। আচ্ছা ভাই, এই যে এখন নির্বাচন হয়, এই নির্বাচনে যারা প্রবীণ শিল্পী আছে কিংবা নামি দামি যারা শিল্পী আছে যাদেরকে মানুষ চিনে, তারা এখন আর নির্বাচনে ভোট দিতে আসে না, এটা কেন? অনেকের সাথে আমার কথা হয়েছে, অনেকে অসুস্থ, যেমন ডলি ভাবির সাথে আমার কথা হয়েছে। ডলি ভাবি বলেছে আমি একটু মানে অসুস্থ, যদি সম্ভব হয় অবশ্যই যাব। তো ডলি ভাবির এই কথাটা শুনে ভালো লাগছে। ওনারাও অবশ্যই আসতে চায়, কারণ ওনারা তো দেখতে চায় শিল্পীদেরকে, কারণ আমরা সবসময় তো দেখা হয় না, এই নির্বাচনের সময় কিন্তু দেখা হয়। তো এই নির্বাচনের সময় সবাই কিন্তু আসতে চায়। এই যে আপনারা যে বলেন যে আসতে চায় না, এটা ভুল বলেছেন। তারপরে হচ্ছে আমাদের এলিজা চিস্তি আপু আছে, উনিও একটু অসুস্থ আছে, তারপরও বলেছে আমি যাব নির্বাচনে, ভোটটা দিতে আমি অবশ্যই যাব। তো সব শিল্পীরাই কিন্তু আসতে চায়। থ্যাংক ইউ।